আজ আমার অফিসে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার সাথে সাথে কোথাও দেরি না করে বাসায় চলে আসি। তারপর ব্যাগ থেকে টাকা বের করে আমার স্বামীর হাতেই দিই। তখন আমার স্বামী কৌতূহল করে আমাকে জিজ্ঞেস করে, এই কত টাকা এখানে? আমি বললাম, তুমি গুনে নাও। তখন আমার স্বামী রেগে গিয়ে আমার সাথে বলল, তুমি স্যালারি পাও 60,000 টাকা, এখানে 40,000 টাকা কেন? বাকি 20,000 কোথায় গেল? তখন আমি আমার স্বামীকে বললাম, 20,000 টাকা আমি আমার কাছে রেখে দিয়েছি। 10,000 টাকা আমার হাত খরচ, 10,000 টাকা আমার বাবা মায়ের জন্য। তখনই আমার স্বামী আমাকে বলল, বিয়ের পর বাবা মা করতে নেই। তারপর হয়ে গেল আমার স্বামীর মুখে ওই কথা শুনে আমার বাবা মায়ের জন্য যেগুলো টাকা রেখেছিলাম সেগুলো আমার স্বামীকে দিয়ে দিই। এরপর আমার স্বামী আমাকে বলল, তোমার হাত খরচ তো আমিই দিই, তাহলে ওই টাকাগুলো তোমাকে আমি দিয়েছি, আমাকে দিয়ে দাও। তখনই আমি আমার স্বামীকে দিয়ে দিই। পরের দিন সকালবেলা আমি পকেট থেকে 200 টাকা নিয়ে বের হয়ে গেলাম। প্রতি মাসে যাতায়াত খরচ থেকে আমি বেশ কিছু টাকা জমিয়ে রাখি। ওই টাকা দিয়ে আমি হঠাৎ 2টা শাড়ি কিনে নিয়ে আমার বাসায় আসি। বাসায় এসে আমার শাশুড়িকে একটা দিলাম। তখন আমার শাশুড়ি আমাকে বলল, একই রকম 2টা শাড়ি কেন? তখন আমি বললাম, একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। এই কথা শুনে আমার শাশুড়ি আমাকে বলে, শোনো বৌমা, বিয়ের পরে বাবা মা করতে নেই, তোমার সংসারও অশান্তি হবে। বিয়ের পরে বাবা মায়ের পর হয়ে যায়। আমার শাশুড়ির মুখে কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল। আসলে কি বিয়ের পর মা বাবা পর হয়ে যায়? এগুলো ভাবতে ভাবতে আমি রুমে চলে যাই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমার শাশুড়ি আমার রুমে আসলো। বৌমা, দেখো তো শাড়িটা কেমন হয়েছে? তখন আমি বলি, বাহ, শাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। কে দিয়েছে মা? আপনাকে? শাশুড়ি বলে, আমার মেয়ে জামাই দিয়েছে। তখন আমি বললাম, মা, এ কি হয়? আপনি জানেন না বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়? আপনার মেয়ে শাড়ি দিয়েছে, তাহলে আপনার মেয়ের সংসারে কি অশান্তি হবে না? আমার এই কথা শুনে অনেক রেগে গেল আমার শাশুড়ি। এভাবেই চলে গেল আমার রুম থেকে। পরের দিন হঠাৎ আমার বাবা আসে, সবার সাথে কথা বলে আমার শাশুর বাড়িতে। অনেক হাসি খুশি বেশ। হঠাৎ বাবা আমাকে বলে, আমার যত সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিব, চল আমার সাথে। সাথে জামাইকেও নিয়ে আয় আমার বাসায়। তখনই আমার বাবাকে বললাম, না বাবা, আমি যেতে পারবো না, তোমার জামাইও যেতে পারবে না। বাবা মন খারাপ করে বলে, কেন মা, কি হয়েছে? তুমি যাচ্ছ না কেন? আমি বাবাকে বললাম, বাবা, বিয়ের পর বাবা মাই পর হয়ে যায়, এগুলো আমি আমার শাশুড়ি বাড়ির লোক থেকে শিখেছি। আমার এই কথাগুলো শুনে আমার শাশুড়ি তাদের বলে বোঝাতে পারে, একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে সবাইকে আপন করে নিতে পারে, কিন্তু একটা মেয়ের পরিবারকে শাশুড় বাড়ির লোকরা কখনো আপন করে নিতে পারে না। এভাবেই চলে হাজারো পরিবার। হাজারো পরিবারের মধ্যে এমনভাবে চলতে থাকলে অনেক সম্পর্ক নষ্ট হয়, অনেক সংসার নষ্ট হয়। একটা ছেলেকে যেভাবে তার বাবা মা গড়ে তোলে, যেভাবে তার বাবা মা লালন পালন করে, ঠিক প্রতিটা মেয়েকেও তার বাবা মা এভাবেই লালন পালন করে, মানুষ করে, বড় করে। তার জন্য কোনো মেয়েকে তুচ্ছ মনে করবেন না। যদি এভাবে তুচ্ছ মনে করেন, তাহলে কোনো মেয়েকে অসম্মানী করা হবে। আপনাদের ছেলেকে যেভাবেই আমরা আপন করে নিতে পারি, আপনাদের পরিবারকে আপন করে নিতে পারি, তাহলে আপনারাই কেন পারবেন না? একটা মেয়েকে আপনারা আপন করে নিতে সবাই চেষ্টা করবেন। আমি এক আপুর কাছ থেকে এই হিস্টোরিটা শুনেছিলাম, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার হিস্টোরিটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। এভাবে হাজারো মেয়ে কিন্তু এভাবে সংসার জীবনে কষ্ট পেয়ে যাচ্ছে, তাদের কষ্টগুলো এভাবে দামাত চাপা দিয়ে যাচ্ছে। চেষ্টা করবেন সবাই একটা মেয়েকে ভালো রাখার জন্য। বাবা মা ছেড়ে, সবাইকে ছেড়ে একটা মেয়ে এসে হঠাৎ অপরিচিত কিছু লোকজনদেরকে আপন করে নিয়ে তারা সারা জীবন কাটিয়ে দিতে পারে। আপনারাও চেষ্টা করবেন সেই মেয়েটার বাবার বাড়ির লোকজনকে নিয়ে, তাকে নিয়ে সব কিছু আপন করে নিয়ে ভালো থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আমি গল্প করতে করতে অনেক কিছু রান্না করে ফেলছি। আমার রান্নার রেসিপি কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি গল্প বলতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে অনেক ভালো ভালো গল্প শোনাবো, অনেক সুন্দর সুন্দর হিস্টোরি শোনাবো। তাহলে আমার যারা নিউ সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখতেছেন, তারা সবাই আমাকে একটা নতুনভাবে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এভাবে দেখতে থাকুন আমার ভিডিওটি।
আমার গল্প আমি এখানে শেষ করে আমি বন্ধ করে দিচ্ছি। আমার ভিডিওতে চলতে থাকবে। লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ব্লগে।